नमस्कार बंधुरा पुजो क्लिक्सের আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা আছি নাড়ুয়া সর্দার, এনাদের হাতে সেরা প্রতিমার পুরস্কার তুলে দিচ্ছে আমাদেরই একজন সদস্য দেব এন্ড সৌভিক। ডেকে নেব ওনাদেরকে। কংগ্রাচুলেশন। নাড়ুয়া সরকার পাড়া, রিচার্জ পয়েন্ট নাড়ুয়া সরকার পাড়া, রিচার্জ পয়েন্ট নাড়ুয়া সরকার পাড়া। জয় মা জগদ্ধাত্রী, জয় মা জগদ্ধাত্রী। 3 cheers for Pujo Clicks. শ্রীপুরে 3 cheers for Pujo Clicks. শ্রীপুরে 3 cheers for Pujo Clicks. শ্রীপুরে। এনারা পেয়ে গেলেন পুজো ক্লিক্সের তরফ থেকে সেরা প্রতিমার সিলভার ট্রফি। এনাদের কাছে জেনে নেব ওনাদের কেমন লাগছে এই পুরস্কারটি পেয়ে। আমরা তো খুবই আশাবাদী। এবছর আমাদের বিগত 3 বছর ধরে আমাদের খুব ভালো সাজ হচ্ছে। আমাদের এই সাজের টোটাল এই যে পরিকল্পনাটা বছরের প্রথম থেকে দেবজিৎ বলেছে, এবং আমি এটা মানে আমার কমিটির পক্ষ থেকে, আমি একজন এখানকার সম্পাদক, আমি কমিটির পক্ষ থেকে এই পুরো কৃতিত্বটাই আমি দেবজিৎকে দিতে চাই। কারণ দেবজিৎ আর সুকমল দাস আমাদের এই দুজন সদস্য আমাদের এই সাজের পাটটা এরা বিশেষ করে দেখে, এবং এই সাজ আমাদের যে চন্দননগরের বুকে একটা সাড়া ফেলা, তার কৃতিত্ব কিন্তু সম্পূর্ণ দেবজিতের। আমাদের এই যে প্রাইজ পেয়েছি এটা তো আমাদের খুব একটা গর্বের বিষয়, কিন্তু সরকার পাড়ার নাম উজ্জ্বল হচ্ছে, কিন্তু এই দুজনকে ছাড়া কিন্তু আমরা এইটা দিক থেকে এগোতে পারবো না। এর জন্য আমার তরফ থেকে পূজা ক্লিপসকেও যেমন আমরা ধন্যবাদ জানাই, দেবজিৎকেও আমাদের বারোয়ারির মানে কমিটি, ও একজন আমাদের মানে এক্সিকিউটিভ কমিটির সদস্য, কিন্তু আমি সভাপতি মানে সম্পাদকের তরফ থেকে আমি ওকে আমাদের কমিটির তরফ থেকে ওকে আমি বিশেষ অভিনন্দনও জানাই। ধন্যবাদ। ধন্যবাদ দাদা। আসুন, আপনি কেমন অনুভূতি ফিল করছেন আপনাদের থেকে এই পুরস্কারটি পেয়ে, যদি আমাদের দর্শকদের একটু জানান। এই অনুভূতি তো বলে বোঝানোর নয়। আজকে পঞ্চমী, আমাদের মাতৃ প্রতিমা সবে উন্মোচন হয়েছে, এবং পুজো ক্লিক্সের তরফ থেকে প্রাইজটি পেয়ে মানে তো আমি তো আহ্লাদিত, আমার চোখে জল চলে আসছে। হ্যাঁ, সারা বছরের যেই পরিশ্রম, সেই পরিশ্রম যখন একখানা প্রাইজে রূপান্তরিত হয়, সেটা যারা করে তারাই বুঝতে পারবে। এটা এই ফিলিংটা বলে বোঝানো সম্ভব নয়। এবং আপনাদের অসংখ্য ধন্যবাদ, আপনারা যে এসছেন এবং আমাদের পুরস্কারটি দিলেন। এই অনুপ্রেরণাটাই আমাদের নতুন নতুন জিনিসপত্র নিয়ে আসতে, নতুন ভাবনা নিয়ে আসতে অনেক সাহায্য করে। সামনের বছর আশা করছি চন্দননগরবাসীকে আরও নতুন কিছু দেখাবো, এবং তার পরিকল্পনা চিন্তাভাবনা আবার শুরু করবো। এই সামনের মাস থেকেই শুরু করে দেবো, দিয়ে আবার নতুন বছরে দেখা যাক নতুন কিছু হবে। ধন্যবাদ দাদা। আশা করছি আপনাদের সকলের এই ভিডিওটি পছন্দ হয়েছে। যদি ভিডিওটা পছন্দ হয়ে থাকে তাহলে ফেসবুকে আমাদের ফলো করবেন, আর ইউটিউবে অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করতে ভুলবেন না।